হ্যালো ফ্রেন্ডস, আজকে এমন একটি গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেব যেটা আমাদের গ্রাম বাংলার রাস্তাঘাটে অহরহ দেখতে পাওয়া যায়। যদিও আমরা এদেরকে চিনি না, কিন্তু আমি মনে করি এই রাস্তার কিনারে এইসব গাছ অমৃত লুকিয়ে আছে। এই দেখুন, আপনারা এই গাছগুলো চিনতে পারেন কি না। প্রচণ্ড স্মেল, এভাবে ঘর্ষণ করলে প্রচুর গন্ধ, উগ্র গন্ধ। এখানে ফুল আছে ব্লু কালারের, দেখুন বেগুনি রঙের ফুল আছে। তো এই গাছটির নাম হচ্ছে আমাদের লোকাল ভাষায় যাকে বলে তুকমা। অনেকে জানেন, এই তুকমা চেনেন, কালো কালো বীজ, এবং সেটা ইংরেজি নাম হচ্ছে পিগনাট, বা বলা হয় আমেরিকান তুলসীও বলা যায়, বা আমেরিকান বেসিল। যাই হোক, এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে হিপটিস সুয়াবিওলেন্স, এবং এটা লেমিয়েসি ফ্যামিলির অন্তর্গত একটি উদ্ভিদ। সেটা গুল্মজাতীয় উদ্ভিদ, আর সেটা প্রচুর পরিমাণে জন্মে। সেটার উচ্চতা 1.5 মিটার থেকে 3 থেকে 4 মিটার পর্যন্ত হয়, কখনো কখনো তার চেয়েও লম্বা হয়। আর এটার ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য হলো এই যে গাছের কাণ্ড, এই কাণ্ডটা কিন্তু স্কোয়ার আকৃতির, বর্গাকৃতির। আপনারা দেখুন, এই কাণ্ডটা বর্গাকৃতির, দেখুন 4টি কোণা আছে। এই কাণ্ড, এটা একটা উদ্ভিদের বৈশিষ্ট্য, যার কাণ্ড আমি বড় একটা কাণ্ড দেখাই। এই দেখুন, বর্গাকৃতির 4টি কোণা আছে গাছের কাণ্ডের। আর সেটার মধ্যে এই যে ফুলের মধ্যে ধরেছে বীজ, এইগুলা বীজ, এগুলিকে বলে তুকমা। এই কালো রঙের এটা সংগ্রহের সময় হয়ে গেছে, পেকে গেছে। সেটা জলে ভিজিয়ে রাখলে ফুলে যায়। সেটার মধ্যে জেল জাতীয় একটি পদার্থ আছে, তো ফুলে যায়। সেটার অনেক ব্যবহার আছে। যেমন সেটার উপকারিতা বলতে গেলে, সেটার মধ্যে প্রচুর পরিমাণ আঁশ থাকে, ফাইবার, যেটা আমরা জলে ভিজিয়ে যদি খাই খালি পেটে, তো কোষ্ঠকাঠিন্য যেটা রোগ আছে সেটা নিঃশেষ হয়ে যাবে। তাছাড়া আমরা সকালবেলা যদি খাই, তো আমাদের শরীরে প্রচুর পরিমাণ এনার্জি দেয়। এটার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা আমাদের শরীরের ভিতরের প্রদাহগুলো দূর করে। অনেক ধরনের ফ্রি রেডিকেল আছে, ভিটামিন, এটার মধ্যে বি আছে, ভিটামিন কে আছে, যেগুলো আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়। এবং এই ফলগুলো আমরা যদি শীতকালে গ্রহণ করি, তো আমাদের শীতের যে প্রকোপ, অ্যাটাক যেটা, সেটা থেকে আমাদেরকে রক্ষা করে। আর তাছাড়া আমরা যদি গরমকালে এগুলো গ্রহণ করি, তো গরমকালে কি হয়, সেগুলো আমাদের ভিতরকে ঠান্ডা করে। আর সবচেয়ে বড় একটা কথা, গবেষণায় দেখা গেছে যে এগুলো অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টি রয়েছে, যে এগুলি বিশেষ করে মেটাবলিজমের মাত্রা স্লো করে দেয়, ফলে কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ ব্লাডের মধ্যে রিলিজ কমিয়ে দেয়, এবং আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণেও এই তুকমা হেল্প করে। তো আমি মনে করি এইসব দেখুন প্রচুর ওয়াইল্ড জন্ম নিয়েছে এগুলো, আর সেগুলোর এত উপকারিতা অনেকের হয়তো জানা নেই, চেনা নেই, এই জন্য এগুলো এভাবেই পড়ে আছে। এখানে বাজারে অনেক দামে এগুলো বিক্রি হয়। তো আপনারা যদি প্রতিদিন সকালে খালি পেটে গ্রহণ করেন, আপনারা এনার্জি পাবেন। গরমের সময় গ্রহণ করলেও আপনারা শরীর ঠান্ডা থাকবে, এবং এই ধরনের আরও অনেক উপকারিতা রয়েছে। শ্রোতা বন্ধুরা, আমার সঙ্গে রয়েছেন একজন বিশিষ্ট শিক্ষক, এবং ওনার কাছ থেকে এই তুকমা সম্পর্কে কিছুটা বিষয় জানার চেষ্টা করব। তো উনি কি বলেন এই অমূল্য গাছ সম্পর্কে। স্যার, আমরা এখন আছি লালাচড়া দূরবর্তী অঞ্চলে, উমেদনগর অঞ্চল, বিশেষ করে কালাচাড়ার নিকটবর্তী অঞ্চলে। তো এই জায়গার মধ্যে এই সব গাছ এখানে ভর্তি আছে। আমি স্যারকে জিজ্ঞেস করবো, এগুলো কি আপনি কি চেনেন? না, চেনাশোনা নেই। আপনি কি তুকমা দেখেছেন? দেখেছি। কোথায় দেখেছেন? বাজারে। খেয়েছেন? না, কোনোদিন খাইনি। তো ওনার মধ্যে খাওয়া হয়নি। তো বাড়িতে কেউ ইউজ করে? না, করেন। অনেকে করেন, বাজারে বিক্রি হয়। ঠিক আছে। তো আপনি কি মনে করেন এগুলো অমূল্য সম্পদ? নিশ্চয়। ঠিক আছে, ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আমরা তুকমা সম্পর্কে আরও কিছুটা বিষয় জানার চেষ্টা করব। যেমন ত্বকে নানা সমস্যায় তুকমা ব্যবহার করা যায়। এজন্য কিছু তুকমা বীজ গুঁড়ো করে তা নারকেল তেলের সঙ্গে মাখিয়ে ত্বকে লাগাতে হয়। এটি নানা চর্মরোগ নিরাময়ে কাজ করে। এটি একজিমা ও সোরিয়াসিস নিরাময়ে কার্যকর। সুস্থ চুলের জন্য এটি নিয়মিত খাওয়া যেতেই পারে। তাছাড়া ওমেগা-3 শরীরের জন্য ভীষণ দরকারি একটি উপাদান। উদ্ভিদভিত্তিক ওমেগা-3 অ্যাসিডের সবচেয়ে ভালো একটি উৎস হচ্ছে এই তুকমার দানা। তাই তুকমা খেলে অনেক উপকার পাওয়া যায়।